৪৫ দিনে ৫ বার বিভিন্ন ধরনের বিষ পান। মধু খেলে স্বাস্থ্য ভালো হয়, কিন্তু বিষ খেলে কি হয়, কেমনই বা স্বাদ, এই কৌতূহলে শেষ পরিণতি ডাকলো নাবালক কিশোরের জীবনে। এক চালের 2 কামরা ঘরে কোনো রকমে বাবা মা এবং এক বোনকে সঙ্গে নিয়ে বেড়ে উঠছিল বছর 15-র কিশোর নিতাই বাগদি। বাবা হরিহর বাগদি পেশায় চাষি, কোনো রকমে অন্যের জমিতে চাষ করে বড় করছিল একমাত্র ছেলেকে। নবম শ্রেণীতে পাঠরত নিতাই ছিল গ্রামের অত্যন্ত প্রিয় ছেলে। এক কথায় পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীর নয়নের মণি ছিল নাবালক এই কিশোর। পড়াশোনার পাশাপাশি বাবার কাজে হাত লাগাতো বছর 15-র নিতাই বাগদি। পরিবারের দাবি, গত শুক্রবার নিজের বাড়িতেই পরিবারের সকলকে জানায় নিতাই যে সে বিষপান করেছে। তড়িঘড়ি একথা শুনেই পরিবারের লোকজন প্রথমে গান্ধী মহকুমা হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। শুক্র থেকে মঙ্গল প্রায় 4 দিন হাসপাতালে চিকিৎসা চলার পর গতকাল গভীর রাতে মৃত্যু হয় নবম শ্রেণীতে পাঠরত নিতাই বাগদির। চিকিৎসকদের দাবি, নিতাই যুবক গত ৪৫ দিনে 5 বার বিভিন্ন ধরনের বিষ পান করেছে। পরিবারের লোকজন জানিয়েছে, চাষের কাজের জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের বিষ কিনে এনে বাড়িতে রাখতো। সেখান থেকে আঙুলে করে নিয়ে নাকি সে বিভিন্ন বিষ পরীক্ষা করেছে। যদিও শুক্রবারের তার এই পরীক্ষায় আর পাশ করতে পারেনি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার সুন্দরপুর গ্রামের এই নাবালক কিশোর। বুধবার হাসপাতালে ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যাতেই মৃতদেহ পৌঁছায় নিতাই বাগদির বাড়িতে। গ্রামের সকল বাসিন্দারা জাতপাত এক হয়ে রীতিমতো গ্রামের অত্যন্ত প্রিয় এই ছেলের মৃতদেহ শেষবারের মতন দেখার জন্য ভিড় জমায় নিতাইয়ের বাড়ির সামনে। এই ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 7 দিন ধরে দিয়ে এবার বেশি রকম খেয়ে ফেলাইছে। এই বাড়িতেই করতো? হ্যাঁ। এমনি কি করতো? এমনি কি করতো তা তো আমি জানি না। এমনি পড়াশোনা করতো না কাজকর্ম করতো? পড়াশোনা করতো, কাজও করতো। গরিবের ছেলে কি করে চাষবাস করে খাইতো। আচ্ছা, বাড়িতে কোনো ঝামেলাপাতি কিছু হতো? না না না। কেউ কিছু বলতো? না না। আচ্ছা, মোবাইল টোবাইল নিয়ে কেউ কিছু না বলতো? না না, কোনো ব্যাপারই নাই। প্রেম ভালোবাসা কথা না কিছু? না। আচ্ছা, কিছু নাই। তো হঠাৎ এরকম ভাবে ওর কি মনে হতো? কি কারণে কি মনে হচ্ছে এখন কি করে জানবো? সে এখন ছেলে মানুষ, এখন কি করে জানবো? বয়স কতটুকু হলো, তাই কি করে? বিষকে খেয়ে পরীক্ষা করতো? হ্যাঁ, খেয়ে পরীক্ষা করতো। কত রকমের বিষ খেয়েছে? কত রকমের খেয়েছে তা এখন কি করে জানবো? আমি কি করে জানবো? ওর বাবার নাম হচ্ছে মনোজ, আর ভালো নাম হরিদাস বাগদি, ডাক নাম মনোজ। এই বাচ্চাটি প্রায় মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি ও নাকি বিষ, বিভিন্ন ধরনের বিষ মাঝে মাঝে একটু আধটু খেয়ে থাকতো পরীক্ষা করার জন্য। যাই হোক, নাবালক ছেলে গত শুক্রবারে কিছু বেশি পরিমাণ খেয়ে ফেলে, তারপরে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গান্ধীতে হসপিটালে ভর্তি করা হয়। ওখানকার ডাক্তারবাবু অবস্থা খারাপ বুঝে। আচ্ছা, এই বিষগুলো আসে কোথায় থেকে? এই যে বাড়িতে এভাবে থাকছে প্রাণনাশক বিষ, এগুলো কোথায় থেকে আসে কিছু জানেন? না, এগুলো ঠিক, এগুলো আসলে ফসলে দেওয়ার তো ঘাস টাস মারার বিষ মানুষ ব্যবহার করে থাকে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ব্যবহার করে থাকে। ছেলে কাজ কাম করতো, ঘুরে বেড়াইতো। এবার যে এইভাবে এরকমভাবে যে ছেলে বিষ যে খানিক করে খেয়েছে আর করেছে, এটা তো আমাদের জানা ছিল না। তারপরে যখন বেশি পরিমাণ খেয়েছে তখনও ও আর কি আমাদেরকে বলেনি। তারপরে দেখা যাচ্ছে 3টের সময় খড় বাদে যখন 6টা বাজ দিয়েছে তখনই ও এখন লটিয়ে। কতদিন ধরে এরকম ভাবে? মোটামুটি ধরেন 1-1.5 মাস থেকে এই জিনিসটা আর কি ঝিমিয়ে ঝিমিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।